দলীয় ব্যানার ছাড়া সবাই মানে অংশগ্রহণ করতে পারবে মানে যেই ব্যাখ্যাটা একটু আগে দিচ্ছিলেন সেখানে একটু জানতে চাই, ধরেন সুপ্রিম কোর্ট বা নির্বাচন হলো, হুম। সেখানে সেখানে তো দলীয় ব্যানার, সেখানেও তো দলীয় প্রতীক নেই, স্থানীয় সরকারের মতোই কোনো প্রতীক নাই, কিছু না, তারপরেও সেখানে মানে যেটি বলা হলো আওয়ামী পন্থী হিসেবে বলে তাদেরকে সে 40 জনকে তাদের মনোনয়নই দিতে দেওয়া হলো, মানে সেটাই বাতিল করে দেওয়া হলো। সেটি কি একটা সঠিক কাজ হচ্ছে? যেহেতু আপনি আইনজীবী, ফলে আপনার কাছে এটি আরো বিশেষ করে জানতে চাও। আচ্ছা, আপনি কি কিছু একটু আগে বললাম যে জনগণ যদি দিতে দেয়, বলে দিচ্ছি না, জনগণ যদি দিতে দেয়, আমি কি আমি সুপ্রিম কোর্টের একজন সদস্য, একটা নাম ধরে ধরে বলে দিতে পারি এরা কারা, এরা মানে কারা জনগণ এরা যদি। আপনি শুধু, আর মানে না আপনার আমি না, বিপরীত আমার পক্ষে আমার যারা তারা কথাটা, জনগণ না। আমার কথাটা বুঝেন। সুপ্রিম কোর্টে 15,000, 15,000 সদস্য। কত হাজার সদস্য? 15,000 সদস্য। এতগুলো প্রার্থী দাঁড়ালো, এই কজন হুম। কেন দাঁড়াতে পারে? কেন সেদিন আপনি একটা জিনিস মনে রাখেন, একটা জিনিস আপনাকে বলে দিই। 3 তারিখে যখন রিটটা নিয়ে যাওয়া হলো, মরণাস্ত্র যেন ইউজ না করে, হুম। সমস্ত লয়াররা আমরা সহ সেখানে গেলাম। সেখানে এই 40 জনাই সেদিন যে ওখানে বিরোধিতা করছিল, কিসের বিরোধিতা করছিল? আমার রাষ্ট্রের বিরুদ্ধে ভারতীয় সংস্কৃতির সহযোগিতা করছিল। তারা তো দেশদ্রোহী। আপনার তো আরো বলা উচিত যে এই 40 জন আসলে দেশদ্রোহী। এই না, সেটা তো দেশদ্রোহী আইন, আপনার ব্যাখ্যা, শুনেন নির্বাচন আমি করতে আপনার বলি, দিতেন তাদেরকে পরাজিত না না, করতেন আপনারা। নির্বাচন তো দূরে থাকে, এদের লাইসেন্স বাতিল করা উচিত। এটা এদের একটা স্বৈরাচারী লাইসেন্স বাতিল সিদ্ধান্ত না, করা মানে উচিত। আপনি বার যা বলবেন কাউন্সিলে, তাই হবে, বার বাকিদেরকে দিতে কাউন্সিলে দিবেন না। এদের লাইসেন্স বাতিল করা উচিত। এবং বাতিল যে করেনি সেজন্য কি আমার সুপ্রিম কোর্টে বারে হাসিনার সপক্ষেরা কি করছে? রাতের আধারে হঠাৎ করে মিছিল করছে। রাতের আধারে হঠাৎ করে মিছিল করছে তারা। হুম। হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, সুপ্রিম কোর্টে এই হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, এই মিছিল করবে এই 40 জন। এবং একটা দেখান তো এই 40 জন আওয়ামী লীগের বাইরে একটা লোক আছে যে সুপ্রিম কোর্ট বারে ইলেকশন করতে পারেনি? এই 40 জন তো মার্কা মারা আওয়ামী লীগ। প্রতীক যারা তো এই ছিল না, দেশে, হ্যাঁ দলীয় বুঝি প্রতীক না। তো ছিল না। আর দলীয় প্রতীকের কথা না, আপনি তো শোনেন, এই যে আবু আলম ভাই আর আমি বসছি, আবু আলম ভাইয়ের কি পিঠে ধাপ্পা লাগানো আছে আওয়ামী লীগ? না। কিন্তু এখানে যদি সাব্বির হোসেন চৌধুরী আসে, আমি বলবো না তো, কারণ তার পিঠে ধাপ্পা লাগানো আছে। তার পিঠে ধাপ্পা লাগানো আছে, ওই যে পিকের গল্প, যে ধাপ্পা লাগানো যাদের আছে আওয়ামী লীগ, তাদেরকে কোনোদিন দেশে নাৎসিজম ইজ নাৎসিজম। হিটলারকে কোনোভাবে আপনি কোনো জায়গায় কি করতে পারেন না। সিনেমা দেখার সময় ভারতীয় সিনেমাটাই রেফার করলেন কিন্তু। এটা এটা না, আপনি একবার সংস্কৃতির কোনো ব্যারিয়ার নাই। হুম, হুম। সংস্কৃতির কোনো ব্যারিয়ার থাকতে পারে না। কেন আমি মেক্সিকোর কি বই পড়ি না? ওই যে শোনেন, আমরা না তো না, তা বটেই, কমিউনিস্ট তা ম্যানিফেস্টো বটেই। পড়ছি, কমিউনিস্ট ম্যানিফেস্টো কোথায়? শোনেন আরো একটা জিনিস বলি না, বলবো। আমরা দেখি আসলে ভারতীয় প্রসঙ্গে এই আধিপত্যবাদের প্রসঙ্গে বিরোধিতা একটু করে এই লুঙ্গি ড্যান্স ড্যান্স এক করতে। সেকেন্ড, কিন্তু এক আমি সেকেন্ডে আসলে বলি, আমি আসলে এক সেখানে সেকেন্ডে আপনার বলে কাছে শেষ করি এটা, শোনেন না, আমি একটা এই কথা প্রশ্নটাও এক শোনেন। সেকেন্ডে করে ফেলি যে তাহলে কেন, আর মানে আমার প্রশ্ন যেটা ছিল নির্বাচনটাই কেন দিতে করতে দেওয়া হলো না, আপনি বললেন ধাপ্পা লাগানো, ধরেন এটাও কি একটা কারণ কিনা? যেগুলো হয়েছে নির্বাচনগুলো, ছোট ছোট জেলা আইনজীবী সমিতি নির্বাচন, ধরেন কক্সবাজার, চাঁপাইনবাবগঞ্জ, লক্ষ্মীপুর, এরকম কয়েকটা জায়গায় কিন্তু আওয়ামী লীগের প্যানেল জিতেছে, মানে যেটি আসলে ঠিক প্যানেল হিসাবে তো আওয়ামী লীগ না, মানে তার দলীয় প্রতীক তো হবে না, কিন্তু তারপরে ওই যে ধাপ্পা হিসাবে তাদের প্রতীক জিতেছে। ফলে মানে একটা কি এটাও কি একটা কোনো রকম মানে অশনি সংকেত কিনা, আচ্ছা আপনারা এবার ভাবেন বলে কিনা? দিই। আচ্ছা, আমার বাবা এবার নওগাঁ বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে দিচ্ছে, ওখানেও কিছু আওয়ামী লীগ দাঁড়াইছিল। প্রশ্ন হচ্ছে যে বারে যারা, এই যে বললেন যারা অনিষ্ট করেনি, এবং যে লোকগুলো দাঁড়াইছিল তাদেরকে অনেকেই ভাবতেছে আওয়ামী লীগ ধাপ্পাল আওয়ামী লীগ একজনে দাঁড়াতে পারে, বলে দিলাম পিটু খান ওখানে ধাপ্পা মালা, সে হচ্ছে আমির আলী হলের ভিপি ছিল। সে হচ্ছে অনাচারের মধ্যে সে ওয়ান অফ দেম। সেটা তাকে ওখানে ঢুকতে দেওয়া হয় না, আদৌ বারে ঢুকতে পারে না। আপনাকে এই কথাটা কেন বললাম শুনে, যে বললেন সংস্কৃতির কথার জন্য 1 মিনিটে শেষ করতে চাইলাম। যে যখন লন্ডন গেলাম প্রথম কিন্তু গেছিলাম কার্ল মার্কসের কবর দেখতে, কেন জানেন? যে একটা লোক সোয়াসে বসে থেকে একটা থিওরি বা তার পিএইচডি থিসিস লিখতেছে, আর তার বউ চিরকুট পাঠাচ্ছে, বাচ্চাটা মারা যাচ্ছে খাবারের অভাবে। এবং জানেন উনি সন্ধ্যাবেলা যখন ফিরে গেছে তখন তার বাচ্চা মারা গেছে। এটা আমাদের শিক্ষা দিছে। কি শিক্ষা দিছে? যে অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করা। এই অনাচারের কোনো বাউন্ডারি নাই। পিকে, পিকে ইটসেলফ ইজ অনাচারের বিরুদ্ধে কথা। তা আপনি সাংস্কৃতিক বাউন্ডারি তো আমরা কেউ কি বলছি যে না ভারতীয় সংস্কৃতি, ইকবালের কথা লেখা যাবে না, পড়া যাবে না? আর ইকবাল তো সারে যা আছে, আচ্ছা লিখছেও তো ইকবাল। কেউ বললো এটাও তো ভাই আবার কথা শুনি ঠিক না ভারতীয় ভুল বলেন? সাংস্কৃতিকও নাকি আধিপত্যবাদ আছে ভারতীয়। না না, সংস্কৃত আধিপত্যবাদ কোন জায়গায় আছে? যে জায়গায় আপনাকে বলবে ধর্ম নিয়ে আপনাকে সাম্প্রদায়িক করতে চাবে, আপনার ইসলাম কেড়ে নিতে চাবে, সেই জায়গায় তো সাম্প্রদায়িকতা। আপনি আজকে কি দেখছেন একটা ছেলেকে কোপায় মেরে ফেলে দিছে ইন্ডিয়াতে?
তাকে কি রাম বলতে হবে? রাম বলতে সে অস্বীকৃতি জানাইছে বলে রাস্তায় একটা মুসলমান হকারকে পিটিয়ে মেরে ফেলে দিছে। এটার নাম কি? এটা কি আমি শিখবো? এটার নাম কি সংস্কৃতি? এটার নাম খুবই সাম্প্রদায়িকতা? খুবই খুব প্রচন্ড রকমের নিন্দনীয়, মানে এগুলো দেখলে তো গা শিউরে ওঠে বটে। নিন্দনীয়, এবং এগুলো হলো মব, এবং এই মবের সংস্কৃতি কোনো সময় সমর্থনযোগ্য না, সেটা যেখানে বিশ্বের যে কোনো জায়গায় ঘটুক। হুম। যখন আমাদের দেশের বাউলদের চুল কেটে দেওয়া হচ্ছে, হ্যাঁ, আমাদের দেশের আপনি মানে আপনি মানে সেগুলো এটা ঠিক আগুনে না, এটা পুড়াই ঠিক না, দিবেন, এটা ঠিক না, মাথার এটা থেকে ঠিক না। উঠায় এনে পুড়াই দিবেন, তো এগুলো তো না, করছি এগুলো আমরা। এগুলো সুতরাং ঠিক না, এইসব না না উদাহরণ, এইসব হুম। উদাহরণ কখনোই সমর্থনযোগ্য না। এগুলোকে খালি সমর্থন সমর্থন করা না, যায় না, সমর্থন করলেই এবার মহাবিপদ। সমর্থন খালি না ভাই, আবু আলম ভাই, এগুলোর বিষয়ে কড়া পদক্ষেপ নিতে হয়। শোনেন, একটা লোক বাউল হ্যাঁ, আছে, শোনেন, কিন্তু আপনি এদের কড়া পদক্ষেপ তো, আপনি আপনার দেশে কিছু ঘটলে আপনি আমার দেশের সরকারকে কড়া পদক্ষেপ নিতে হবে, এবং কড়া পদক্ষেপটা নিতে হলে সকলের যৌথ উদ্যোগ লাগবে। সেখানে আমরা কিন্তু অবশ্যই। কাউকে কাউকে মুখ টিপে হাসতে দেখি, চুপচাপ থাকতে না দেখি, না এবং তাদেরকে সমর্থন করতে দেখি। এটা হলো আমাদের জন্য বিপদ। যেমন আপনি এখন যেটা বললেন, থাপ্পা দেওয়া আওয়ামী লীগ না, আপনি আপনি তাকে ভোট দিয়ে শেষ করে দেন না কেন? আপনি ভোটে দাঁড়াতে গেলে তাকে বাধা দিচ্ছেন কেন? আপনি কেন ডিসাইড করছেন? তাহলে তো যে কেউ যে কাউকে থাপ্পা না মারতে না, তার পারবে। আগে বিচার হোক শাহরিয়ার ভাই, ভাই, তার আগে বিচার থাপ্পা হোক। দেওয়া মানে আপনাকে ওই যে ট্যাগ দেওয়া, আপনি থাপ্পা শব্দটা ব্যবহার করছেন, নতুন শব্দ, কিন্তু এই যে ট্যাগিং, সেই ট্যাগিং এটা এর ট্যাগ না রাজনীতি ভাই, থেকে তো বাইরে হতে হবে। ধাপ্পা মারতেছি, ট্যাগ না না করে না দেওয়া, না মানে না 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 না, না। তার আগে বিচার ভালো হোক কথা ব্যারিস্টার বললেই সাহেব ট্যাগ কবির, করে এটা মানে দিবেন, কি? তার তার আগে বিচার হোক বিচার না হোক। কেন? অমুক। বিচার হোকের পর করেন না কেন? কোনো সমস্যা নাই মানে তো। বিচার বিচার তো হকের তাহলে আপনি যাদের বিরুদ্ধে মামলা আছে, যাদের বিরুদ্ধে আপনি বিচার করছেন, যাদের লাইসেন্স বাতিল যোগ্য, তাদের লাইসেন্স যদি বাতিল করে দিতে যাবেন, সেটা দিয়ে দেন। দেওয়ার পরে আপনি নির্বাচন করেন, নির্বাচনে যে দাঁড়াবে তাকে ভোট, লয়াররা তো যদি ভোট বিচারটা দেয়, শেষ তিনি হতে তো দেন, আপনাদের প্রতিনিধি হবে। বিচারটা শেষ সেটা তো হতে আপনি দেন, দেন। একটা এন্ট্রিম অর্ডার আছে ভাই। না, শুনেন, এদিকে আগে বললেন না, এখানেও ব্যারিস্টার সাহেব কবির, আমার এখানে আপনি মানে আপনি একজন প্রখ্যাত আইনজীবী, ফলে আপনার কাছে এটি মানে বিচারটা শেষ হতে দিলেই তো এই ব্যবস্থা নেওয়া উচিত, যে বিচার শেষ হয়ে তাকে যদি অপরাধ হিসাবে ধরা হয়, তারপরে আপনারা এই ব্যবস্থা নিতে পারেন। বিচার শেষ হবার আগে ওই যে না এইখানে হয়তো ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি, বেসিক না না না, প্রিন্সিপাল। না না, কারণ আমি মামলা নেই, বন্ধু তাকেও আপনি আপনি হয়তো একটু জানেন। ট্যাগ করে আচ্ছা, বাদ হ্যাঁ, দিয়ে আবু দিবেন। আলম ভাই শেষ করুক, তারপর বলতে শোনেন, হ্যাঁ, আপনি আচ্ছা। তো লয়ের ছাত্রী। এন্ট্রিম অর্ডার বলে একটা অর্ডার আছে না? ধরে নেন আমি দাবি করলাম এই জমিটা আমার, তখন কোর্ট কি করে? প্রথমে স্ট্যাটাস কো দেয়, যে জমিতে আছে সে যাতে উৎখাত করা না হয়। এবং যখন এই মামলার রায় হয়ে দেখা গেল জমি আপনার না, আবু আলম ভাই, তখন তাকে দখল বুঝায় দিবে। তো প্রথম কথা, যতক্ষণ আপনি না আপনার বিচার শেষ হচ্ছে, ততক্ষণ আমি ধরে নিব আপনি দোষী। আপনি নির্দোষ। আপনি আবার যেটা বললেন নির্দোষ, এইখানে আবার একটা জিনিস আছে, যখন 164 করে দিবেন, তখন কিভাবে আপনাকে নির্দোষ ভাববো? ওয়ান হ্যাঁ, সিক্সটি হবে ফোর না তো, করে নির্দোষ দিলে হবে আর না তো। ওয়ান নির্দোষ সিক্সটি হবার ফোর কোনো করলে, সুযোগ আছে? শাহরিয়ার ভাই, আছে? 164 আপনি তো করলে নিজেই স্বীকার তখন করে তো সে নিছে। দোষী, সে নিজে স্বীকার করলো। কিন্তু সে আপনি স্বীকার কি করলো, ওই 40 আওয়ামী জনের লীগটা নিজেই প্রত্যেকের তো নামে করে মামলা দিয়ে আছে? গেছে। প্রত্যেকে জি ভাই। 164 করেছিল? কারা? এই যে 40 জন যাদেরকে আপনি থাপ্পার কারণে বাদ দিয়ে দিছে বলতেছেন, এই যে এবং কে বাদ এইখানে দিয়েছে? এটা আমার কি কথা কোনো হচ্ছে, বিচারক বাদ এইখানে দিয়েছে, নাকি আপনারা জোর করে বাদ দিয়ে দিয়েছেন? এই আপনার এই কথাটার উত্তরটা এরকম। প্রযুক্তি এখন এমন জায়গায়, যে বোন আমেরিকা থেকে বসে থেকে আমাদের সাথে কি করতেছেন, টক শো করতেছেন। তো প্রযুক্তি এরকম 15 বছরের সব ভিডিও আছে, ওনারা কিভাবে আমাদের আজকের অ্যাটর্নি জেনারেলকে মারছেন, আজকে কিভাবে ভোট কেন্দ্র আপনি দখল করে মামলা নিয়েছেন। করেন, আগে শাহরিয়ার ভাই, শেষ আপনি করি, মামলা মামলা করেন, আছে, এটা তো তাদের অপরাধ, বিরুদ্ধে মামলা আছে, ফৌজদারি এরা সব অপরাধ। মামলা। শোনেন, এটা মামলা, এটা মামলার দাগি আসামি এক একটা। হ্যাঁ, তো আসামি, তাদের তাদের মামলা কপাল করেন, ভালো, মামলায় তাদের বিচার করেন, লাইসেন্স বাতিল করেনি। তাদেরকে তাদের শোনেন, তাদের কপাল ভালো, তাদেরকে লাইসেন্স আদালতে বাতিল অভিযুক্ত করা হয়। করেন, তাদেরকে দণ্ড দেন, তাদেরকে শোনেন, জেলখানায় নিয়ে যান। শোনেন কিন্তু আপনার আমার কথা প্রশ্নটা এখানেই, যে তারা কি মানে খুব জনপ্রিয়, তাদেরকে কি ভোটে হারিয়ে দেওয়া যেত না? একদম ধরেন মানে জনপ্রিয়তার কিচ্ছু নাই। একদম ভোট ধরেন কেন শূন্য আপনি বানিয়ে দেওয়া যেত দিবে? না এত না না, অপকর্মের পরে? কেন আপনাকে শোনেন, আপনি একটা লোককে কেন দিবেন? এই যেমন একটা কথা বলি, সমস্ত নাগরিকের ভোটে দাঁড়ানোর অধিকার আছে, ঋণ খেলাফির আছে, সে নাগরিক না? বলা আছে ঋণ খেলাফি দাঁড়াতে পারবে না। এখন যে আপনার কথা যুক্তিতে আমি যাই, কেন ঋণ খেলাফি নাগরিক না, সে দাঁড়াক, অসুবিধা কি? আপনি বলছেন যে 5 বছরে হ্যাঁ, এটা তো আইন রিটায়ারমেন্টের করে পাঁচ বলা আছে, বছরের এটা আগে তো আপনি আইন করে বলা করতে আছে। পারবেন না। 5 বছরের আগে করতে পারবেন না। আপনি তো একটা দলকে নিষিদ্ধ করছেন রে এটা ভাই, তো তার আইন করে বলা কার্যক্রমটা আছে। নিষিদ্ধ, আইন করে করা হয়েছে। তাকে কেন আপনি পার্টিসিপেট করতে দিবেন? সেটা আইনের ভঙ্গ। নিষিদ্ধ পার্টির লোককে কেন আপনি করতে দিবেন? কেন? তার তো নিষিদ্ধ দলীয় পার্টি প্রতীক আগে নাই। ছিল না, তোয়া ভাইরা, তোয়া ভাইদের আদর্শ ছিল না? কিন্তু তাদেরকে কি কোনোদিন কোনো জায়গায় নির্বাচন করতে দেওয়া হয়েছে? কারণ তারা নিষিদ্ধ। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল না, আবু আলম ভাই? তো নিষিদ্ধ দলকে প্রাসঙ্গিক করেন না না না, ভাই। আপনি নিষিদ্ধ অন্য কথায় বলি, কার্যক্রম যেমন নিষিদ্ধ, তখন সেই বলতেছিলেন, দলের নেতাকে তো আপনি, মানে তাদের যে মানে প্রকাশিত নেতা, তাদেরকে তো আপনি
অবশ্যই করতে দিবেন না, সেটা আপনার একটা পয়েন্ট আছে, এবং এই কারণে তাদেরকে নির্বাচনে এটাই আমি অংশগ্রহণ বলছি, করতে এবং তারাই দেওয়া করবে হয়নি। না। বাট হ্যাঁ, বাট অন্যখানে যে নির্বাচনগুলো হচ্ছে, যে সমস্ত নির্বাচনে দলের কোনো সংযোগ নেই, দলীয়করণের কোনো সেটা সংযোগ হোক, নেই, সেটা করতে দলের কোনো কোনো সমস্যা নেই। মার্কা নেই, সেইখানে আপনি জনগণের কাছে বা ভোটারদের, মানে পেশাজীবী হলে ভোটারদের সুযোগ দেন তাদের নেতা চয়েস করার জন্য। এটার সেখানে উদাহরণই আপনার দিলাম যে ভাই, নওগাঁবারের কথা, নওগাঁবারে জিততে পারেনি ওরা, অনেকে বলছে ওরা আওয়ামী লীগ। আমি বললাম না, তারা তো কখনো এই ধাপ্পাল আওয়ামী লীগ না, তাহলে ভোট আপনি করতে নওগাঁবারে যেটা হেরে করা গেছে। সম্ভব হলো, ঢাকাবারে সেটা করা সম্ভব হলো না কেন? ঢাকাবারে না, সুপ্রিম কোর্টে এরা তো ধাপ্পা, আর ওরা ধাপ্পা না। ধরেন এই ধাপ্পা কারণ যখন এরা ধাপ্পা হচ্ছে যখন দাগি মানে আসামি। দাগি স্থানীয় আসামিকে সরকার কেন আপনি নির্বাচনে প্রাসঙ্গিক করবেন? তাহলে যদি ধাপ্পাওয়ালাকেও প্রতীক ব্যবহার না করে নির্বাচন করতে চায়, প্রতীক মানে নাই ওখানে, স্থানীয় ধাপ্পা পরিষদ কিছু নাই। মানে সুপ্রিম ধাপ্পাটা কোর্টেও লোকে ছিল ওই না। জনগণের সিদ্ধান্ত নিবে, যেভাবে আমরা সুপ্রিম কোর্ট বারে ডিসিশন ও নিচ্ছি, আচ্ছা, মানে ওইভাবে আপনারা জনগণের ওখানেও আপনারা জনগণ। অবশ্যই জনগণ। ওখানে ওখানে কি মব হবে তাহলে? না, মব জনগণ হবে না মানে ভাই, কি মব? সুপ্রিম কোর্টে মব কোনো করে মব আপনি হয় বলবেন যে তুমি আসতে না পারবে না, ভাই। তুমি সাবমিট করতে মব পারবে না? শব্দটা ইউজ করেন, না না, তাই মব তো হবে বোঝা যাচ্ছে যে আপনি না। না, 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 একটা শোনেন, গণতান্ত্রিক এই লালনের প্রক্রিয়াকে দেশে আপনি কোনোদিন ধাপ্পা মব হবে না দিয়ে, ভাই। শোনেন, ধাপ্পার এই অজুহাতে সুফি আপনি তাকে দরবেশের দেশে অংশগ্রহণ কোনোদিন করতে দিবেন মব না। হবে না। শোনেন, লালনের দেশে মব হতে পারে না, এই সুফি আপনার এখানে দরবেশের মব দেশে হবে না, কোনোদিন কিন্তু হতে পারে অন্যখানে না হবে। ভাই। না, আমি বললাম অন্যখানে ইনশাল্লাহ হবে। হবে না, আমি আপনি তো আর আছি জাগ্রত লালনের দেশে আপনার যে এমপি সাহেব আছেন, তার যে কথাবার্তা, তো সুতরাং আপনি তো আর ওই আলাপে নাই বা গেলাম, তাই না? উনি তো শোনেন, বাজেট নিয়ে যা বলছেন, না ধরেন মব না হলে বাজেট কি বিক্ষুব্ধ তো 300 টাকা হইতে পারে, 500 টাকা হইতে পারে। তারপর নারীদেরকে নিয়ে যা বলেন, তো না, আপনি না, 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 লালনের দেশে আমার আপনারা মা যে এমপি বোনদের দিতেন, যিনি কোনো আচ্ছা সময় শোনেন, জামাত করতেন না, এরকম একটা এমপি দিতেন যিনি যে কথাবার্তা বলেন, শাহরিয়ার ভাই আপনি এটাকে কিভাবে ডিফেন্ড করবেন আমি জানি না। আমি জানি বাট না, এটা তো একজন, এটা নিয়ে তাহলে আলাদা কথা বলতে হবে। হামজা সাহেব একটা সহজ সরল মানুষ, অনেক সময় অনেক কথা হয়তো এই আচ্ছা সহজ পলিটিক্যাল সরল, করেনি, মানে সহজ উল্টাপাল্টা কথা সরল বললে মানুষ তখন বলে সহজ ফেলবে। সরল, আচ্ছা, সুপ্ত সহজ সুপ্ত সরল মানুষ বলে ঘুমন্ত, ফেলেছে। মানে উল্টাপাল্টা কথা বললে উনি সহজ সরল। আর তারেক জিয়া যদি না, না, একটা কথা ভুল বলে ফেলে, উনি মহা অপরাধ না, না, করছে। তাকেও তো, রয়্যাল না, এজেন্ট, না, এই মাননীয় যে আপনি একটু আগে প্রধানমন্ত্রীর সাথে ডাক্তার তো জাহিদকে সতর্ক বললেন রয়্যাল করতেছি। এজেন্ট, ডাক্তার জাহিদের সাথে না, না, কিন্তু আমার মাননীয় আমার প্রধানমন্ত্রীকে বলিনি, বলছি না যে না, ডাক্তার এ জাহিদকে কিন্তু বলতে আমার পারছে না। আমার টক শোতে তার সাথে আমার অনেক ধরনের কথাবার্তা হয়েছে, ঠিক আছে? তো ডাক্তার জাহিদ যে রয়্যাল এজেন্ট আপনি যেটা বললেন, ওই বইয়ের মধ্যে ডাক্তার জাহিদের নাম আছে, আপনি যে না, বইটা না, 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 বারবার আমি বললাম দেখাচ্ছেন। যে এই বইয়ে দেওয়া আছে কি সাংবাদিকরা টাকা পায়, আর ডাক্তার হ্যাঁ, জাহিদ যে কিন্তু রয়েছে এটা তাদের আমি ডাক্তার বিশ্বাস জাহিদ করি, আছে, ডাক্তার কিন্তু জাহিদ তো হোক কি না সাংবাদিকও হোক, না, আমি সে তার একটা সর্বকলা। ডাক্তার, সে না, একটা না, ডক্টর পলিটিক্যাল জাহিদ পার্টিতে কেন যোগ আওয়ামী লীগকে দিয়েছিল, প্রাসঙ্গিক সে করতে টক শো চায়? করে, না, 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 সে তো একটা কোনো ডক্টর জাহিদ সাংবাদিকও কেন না। আওয়ামী লীগকে আমি প্রাসঙ্গিক করতে চায় সবসময়? আজকে শেষ করব, কিন্তু এর মানে কেন উনি প্রাসঙ্গিক করতে চায়? এমন বক্তব্যগুলো কি মানহানিকর না, মানে প্রমাণ ছাড়া একজন ব্যক্তিকে এরকম অফকোর্স রয়ের এজেন্ট বলা। অফকোর্স, আপনি এটা আপনি তো সেজন্য মানহানিকর বটেই। মামলা করে দেখ মানহানির। না না, আমি তো মামলা আপনি ভয় আপনি দেখেন তো কেন? আর মানহানির কত মামলা করবেন। মামলা শাহরিয়ার ভাই, আমাদের, আপনি আমি আপনি অনেক দেখলাম, ভালো মানহানি না জানেন। করে, আপনি মানহানি করাটা উচিত না। আমি না, না, ডাক্তার আপনি ডাক্তার মানহানি জাহিদের সাথে, করানো না, আপনি জানেন আপনি দেশের ডাক্তার জাহিদের সার্বভৌমত্ব সাথে আমার ভুলণ্ঠিত করবেন। তর্কের কারণে না, অনেকে মনে করেন আপনি একটা যে জিনিস বলেন। ডাক্তার জাহিদের কারণে আমার জেলে যেতে হয়েছে। না, না, তারপরে আমি আমাকে একটা, বলছি, ডাক্তার না, না, জাহিদ রয়্যাল এজেন্ট এটার কোনো প্রমাণ নাই, এবং আমাকে ডাক্তার একটা জাহিদ জিনিস রয়্যাল বলেন, এজেন্টের কোনো ডাক্তার প্রমাণ জাহিদ, নাই। না, না, ডাক্তার জাহিদ ওখানে বসে থেকে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে চাইবে কেন? তার এখতিয়ারের বাইরে সে করে, তার তো ওই পদে সেটা থাকা একটু উচিত। সাংবাদিকরা প্রশ্ন সমালোচনা করেন, বাট করেছেন, না, না, সাংবাদিকরা না, আপনি প্রশ্ন ডাক্তার শুনেন, করেছেন জাহিদের উত্তর তাহলে দেন। সমালোচনা এটা, করার না, না, করতে আওয়ামী পারেন, লীগকে কিন্তু প্রাসঙ্গিক আপনি করার তাকে রয়্যাল এজেন্ডা এজেন্ট কার? বলে ফেলবেন। না, 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 আপনি তারপরে আমাকে কাউকে বলেন বলবেন আবু আলম, না, না, আবু আলম অবশ্যই। রয়্যাল এজেন্ট, যেহেতু ভারতে না, না, যে না, ট্রেনিং নিচ্ছিল। আমি বলতেছি তো, যারা শোনেন, এটা আমি বলে দিছি তো, কেন আনিস সাহেবকে বলিনি রয়্যাল এজেন্ট? আনিস সাহেব, যারা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে চাবে তারা রয়্যাল এজেন্ট, কারণ তাদের এখন কি আমিও রয়্যাল এজেন্ট কিনা আপনি এটাও বলি না। না, আমি আপনার বললাম ভাই, আপনি ওটা জীবনে ওইভাবে বলেননি। আচ্ছা, আমি থ্যাংক বললাম তো, ইউ। আপনি 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 বলেননি, সেজন্য বলিনি তো। কাউকে কাউকে বলবেন, কাউকে কাউকে বলবেন না, আপনার না, কাছে প্রমাণ না যে থাকলে আপনি বলবে না, বলবেন না না, না, প্লিজ। যে শোনেন, আপনি আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে চেন না, আপনাকে বিএনপি বসাইছে, আপনি বিএনপির কথা বলেন। আওয়ামী লীগ আসবে, আপনি তো নির্বাচনের জন্য জানোনি, টকশো করতে তখন আলাদা কথা, কিন্তু একটা কুর্সিতে বসে আছেন, কুর্সির অবমাননা করেন না। আর কুর্সিতে বসে এরকম কথা বললে আমাদের কথা শুনতে হবে, আর পার সাহস থাকলে আসেন, মামলা করেন না, তারপর দেখাচ্ছে আপনার কি কি ডকুমেন্ট আছে। আপনার তো ভাই পয়সা ক্ষমতা লাগবে না, থাকে ডাক্তার না, জাহিদের তো ব্যারিস্টার বাড়ার অনেক টাকা ধন্যবাদ পয়সা লাগবে। ব্যারিস্টার শাহরিয়ার যদি আপনি কবির, অনেক বললেন ধন্যবাদ ডক্টর জাহিদ আপনাকে। আপনাকে জেলে ঢুকাইছে, ওরা কত ভালো মানুষ সেটা আপনিও জানেন, আমিও না জানি। না না, আমি বলছি অনেকে মনে করেন, তারপরেও কিন্তু আমি বলছি ডাক্তার জাহিদকে রয়্যাল এজেন্ট বলার মতো প্রমাণক আমাদের কাছে নাই, বা আপনার কাছে আছে কিনা জানি না, আমি আবার বলছি, আমার আমি কাছে নাই। আমি এটা বিশ্বাস করি, প্রমাণের কথা বললেনি, কিন্তু বিশ্বাস করি যে আপনি যারা বিশ্বাস আওয়ামী করেন, লীগকে আপনি এরকম বিশ্বাস প্রাসঙ্গিক করলে করতে কি এক চাইবে, একজনকে এক একটা কিছু যায় আসে না। মার্কা না, দিয়ে দিবেন, আমি এটা এক বলতে পারি, একজনকে এটা ট্যাগ আমার, করে দিবেন? না, 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 আমার এটা গণতান্ত্রিক অধিকার যে একটা স্বৈরাচার ফ্যাসিস্টকে যে
কি করতে প্রাসঙ্গিক করতে চাবে সে অবশ্যই রয়্যাল এজেন্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝলাম আমার যে যেমন মাথা আপনার নষ্ট। এটা এটা আপনি আপনার বিশ্বাস করেন জি। qualification টা অনেক এটা। ধন্যবাদ আমার ব্যারিস্টার বিশ্বাস। শাহরিয়ার আমি কবির, তো অনেক অন্য ধন্যবাদ বলিনি। জনাব সে আবু বলুন আলম যে না শেখ এটা খান। না। আজকের মতো শেষ করছি।